চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউর সামনে মেয়েকে বাঁচাতে মরিয়া হয়ে অক্সিজেন পাইপ খুঁজছিলেন বাবা মোহাম্মদ আলম। ৯ মাস বয়সী সুরাইয়া হামে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিল। মেয়েকে বাঁচাতে বিক্রি করেছেন রুজিরুটির ক্যামেরাটিও, কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে বাঁচাতে পারলেন না। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে একটি বিশেষ হাইফ্লো অক্সিজেন পাইপ আনতে বলেন, কিন্তু সেটি হাসপাতালে না থাকায় আলমকে বাইরে থেকে জোগাড় করতে ছোটাছুটি করতে হয়। নার্সদের দেওয়া নম্বরে ফোন করে তিনি পাইপ আনার চেষ্টা করছিলেন। ঠিক তখনই আইসিইউ থেকে ফোন আসে, ভেতরে আসেন, আপনার বাচ্চা মারা গেছে। মেয়ের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন মা সানোয়ারা বেগম। কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, আর কোনো পাইপ লাগবে না, আমার মেয়ে আর নেই। বাবাও ক্ষোভের সঙ্গে জানতে চান, আইসিইউতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আগে থেকেই ছিল না কেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী শিশুটি মিজলস এনসেফালাইটিসে আক্রান্ত ছিল, যা হামের জটিল রূপ এবং শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিশু আইসিইউতে ২০ শয্যার ১৫টিতেই হাম ও উপসর্গ নিয়ে আসা শিশুদের রাখা হয়েছে। আইসিইউতে হাইফ্লো মেশিন আছে ১২টি, এর মধ্যে অন্তত ২টিতে ফুটো আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের ভাষ্য, আইসিইউর অধিকাংশ যন্ত্রাংশ সরকারিভাবে আসে না, যেগুলো আসে সেগুলো প্রায়ই নষ্ট হয়ে যায়। শিশু স্বাস্থ্য বিভাগের এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, শিশু আইসিইউটি অনুদানে করা, সেখানে অধিকাংশ যন্ত্রাংশ নষ্ট হলে চিকিৎসক কিংবা রোগীদের অর্থে কিনতে হয়। ওই শিশুকে প্রথমে একটি হাইফ্লো মেশিন দেওয়া হয়, সেটি ফুটো ছিল, পরে আরেকটি ছিল, সেটিতেও সমস্যা ছিল, তাই শিশুর অভিভাবককে কিনতে বলা হয়। জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ২০ শয্যার শিশু আইসিইউর ১০টি অনুদানে, ১০টি সরকারি। হাইফ্লো মেশিন পুরো হাসপাতালে মিলিয়ে ৪১টি আছে। রোগীর পক্ষে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা কেনা সম্ভব না, তবে বিষয়টি আমি খোঁজ নেব।